দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। এর আগে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৯৯৬ সালের ২৩শে জুন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোট প্রায় ৩/৪ আসনে জয়লাভ করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রোববার বঙ্গভবনে শপথ নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, পরপর দুবার সরকার গঠন করতে পারায় সরকারের উন্নয়ন কাজের গতি অব্যাহত থাকবে। এবার বাংলাদেশ এগিয়ে যাবে এবং সে এগিয়ে নিয়ে যেতে পারবো। যত ঝড় ঝঞ্ঝা আসুক তা উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাবে। নাশকতা, সংঘাত ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক, শেখ হাসিনা কোনো চাপের কাছে মাথা নত করেন, সেটা তো ভালো করেই জানেন। এই সমস্ত ধ্বংসাত্মক কাজ তাদের বন্ধ করতে হবে এবং যে যুদ্ধাপরাধী হিসেবে যারা চিহ্নিত এবং সেই জামাতের সঙ্গ তাদের ছাড়তে হবে এবং তারপরে তাদের সঙ্গে আলোচনা এবং সমঝোতা হতে পারে। আর এ সময় শেখ হাসিনার পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। সমালোচনা করি, যেটা সত্যি সেটা বলি, কিন্তু সরকারি কাজ বা অন্য কাজে আমি হস্তক্ষেপ করি না। আইসিটি ইন্ডাস্ট্রির উপর আমরা গুরুত্ব দেব এই আগামী 5 বছরে। আমার টার্গেট আছে 5 বছরের মধ্যেই আমাদের আইসিটি এক্সপোর্ট $1 বিলিয়ন ক্রস করবে। আগামী জুনের মধ্যে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। নতুন সরকার পরিচালনার জন্য সবার সহযোগিতা চান শেখ হাসিনা। অনেক চড়াই উতরাই এবং প্রতিবন্ধকতা পার হয়ে শপথ নিল নতুন সরকার। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠা করায় তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন মন্ত্রীরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গভবন, ঢাকা।